বিচার তড়িঘড়ি করে হলে বিচারটা সঠিক হয় না। আমরা সচেতন আছি যেন বিচার সঠিকভাবে হয় এবং অপরাধীরা ধরা পড়ে। মামলা বাণিজ্য হয়েছে আপনারা উল্লেখ করেছেন এবং সেই বাণিজ্যের হাত থেকে আমরা এখনো মুক্ত হইনি। অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য। আজকে প্রায় 6 মাস হয়ে গেল পরিবারগুলো এসেছেন, তাদের অসংখ্য যেই প্রশ্ন, তাদের যে আকাঙ্ক্ষা যে এখনো অবাস্তবায়িত অবস্থায় আছে, তাদের সন্তানদের আত্মত্যাগ, এই প্রশ্নগুলো কিন্তু এখনো জ্বলন্ত। আজকের যে সরকার 8 তারিখে শপথ নিয়েছে, আপনারা সবাই যারা অংশগ্রহণকারী তারা জানেন অংশগ্রহণ বলছি সংগ্রামে কিভাবে হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, অনেকগুলি চ্যালেঞ্জ আছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই চ্যালেঞ্জগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, এই জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। সেটার অধিদপ্তরও অলমোস্ট তৈরি হয়ে গেছে। তাদের যেন সাপোর্ট দেওয়া যায়, তাদের যেন পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া যায়, যারা আহত হয়েছেন তাদের যেন পুনর্বাসনের কাজটা কমপ্লিট করা যায়। এই কাজগুলো হচ্ছে, স্লো হচ্ছে কিন্তু কাজগুলো হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা অপরাধী, যারা পারপিট্রেটার্স, তাদের বিচারের প্রশ্নটা। বিচার তড়িঘড়ি করে হলে বিচারটা সঠিক হয় না, আবার দীর্ঘসূত্রতাতেও বিচার হয় না, ওইটা বিচারহীনতা হয়ে যায়। আমরা সচেতন আছি যেন বিচার সঠিকভাবে হয় এবং অপরাধীরা ধরা পড়ে। অপরাধীরা আপনারাই বলেছেন অনেকে পালায় গেছে দেশ থেকে, গুরুত্বপূর্ণ অপরাধীরা পালায় গেছে, তাদের ফিরায় আনার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে। আর যারা দেশে লুকায় আছে তাদের ধরার জন্য চেষ্টা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এখনো দুর্বল। আপনারা জানেন কেন দুর্বল। সেই মনোবল ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে এবং সেটা আপনাদের সহায়তায়। কাদের? বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের সহায়তায়। মামলা বাণিজ্য হয়েছে আপনারা উল্লেখ করেছেন এবং সেই বাণিজ্যের হাত থেকে আমরা এখনো মুক্ত হইনি।